মিজানের পাল্লা নেক আমলের পাল্লাকে ভারী করে দিবেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার এক জায়গা থেকে বরকত স্বরূপ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এর মূল ব্যাখ্যা, মূল কথা, সারাংশ কথা হলো, আল্লাহ বলেন, আমি রমজানুল মুবারক মাসকে সম্মানিত করেছি পবিত্র কোরআনুল কারীম নাজিল হওয়ার মাধ্যমে। আর একটু জোরে কন না। রমজান মাস রোজার মাস, রোজা থেকে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, অন্যান্য সময় 1000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করবেন। বসসি সালি ইমানি মুহাক্কিক শুদ বখাকানি के एकदम बखुदा बूदन बेअज तख्ते सुलाइमानी गलम गुफ्ती खता कर दी हकीकत रानमी दानी के एकदम बखुदा बूदन बेअज तख्ते दुजाहानी। जोर कौन सुभान अल्लाह। আসুন, পবিত্র রমজান মাসের প্রথম জুমায় আমরা আল্লাহর ঘরে উপস্থিত হওয়াতে খুশি না বেজার? ভালো লাগে কি লাগে না? এমনও কিছু কপাল পরা এখনো আছে, থাকবে, রমজান মাস পাওয়ার পরও জুমাটা পড়তে পারবে না। আছে না নাই? বহুত আছে। রমজান মাস ছাড়া তো পড়েই না। এমনও আছে রোজার মাস পাওয়ার পরও জুমা পড়তে পারে না। জিজ্ঞেস করলে বলবে, হুজুর ব্যস্ততা বা ঘুমিয়েছিলাম। সাহাবায়ে কেরাম যখন রমজান মাস পাইতেন, তারা তাদের মনোভাব এমন দেখাইতেন তারা যেন জান্নাত পাইয়া গেছেন। এমন হাসি খুশি থাকতেন, মনে হতো যেন তারা জান্নাত পাইয়া গেছে। রমজান মাস আসলে ইমানদার ব্যক্তিরা খুশি হয়, সিয়াম সাধনা করেনওয়ালারা আনন্দিত হয়। এটা হলো ইমানদারদের খুশি। রোজা আসছে, ইবাদত করার সর্বন্ন সুযোগ আসছে। 11 মাস রোজা রাখি নাই, অন্যায় করেছি, এখন আর অন্যায় হবে না, রোজা রাখবো, ইবাদত বন্দেগী করব। এটা হলো একদল ইমানদারের দিলের আনন্দ, মনের আনন্দ। কথা কন ঠিক কিনা? আরেক দল আনন্দিত হয় যারা ব্যবসায়ী, যেমন কাঁচা বাজারওয়ালারা খুব খুশি, বেগুনওয়ালারা, খেজুরওয়ালারা, এরপরে যারা ইফতারি পার্টি করে, ইফতার বানায়, এরা খুব খুশি, আমাদের ব্যবসা জমজমাট। কথা বলেন না কেন? ব্যবসায়ীদের জমজমাট। অথচ যারা অধিকাংশ এমন আছে যারা ইফতারির আয়োজন করে রেস্তোরাঁ, রাস্তার পাশে, হোটেলে, অধিকাংশ লোক রোজা রাখে না, না রোজা রেখে ইফতারির আয়োজন করে রোজাদার ব্যক্তিদের জন্য। ঠিক বললো ঠিক, না বললো ঠিক? বহুত নজির আছে আমাদের কাছে। রোজা রাখে না নিজে, কিন্তু ইফতারির আয়োজন করে। ওই যে ব্যবসা জমজমাট। তো ইমানদার কারা? রোজা আসার পরে ইবাদত বন্দেগী করবে যারা,
ইমানদার কারা? রোজা আসার পরে ইবাদত বন্দিগির মাধ্যমে জান্নাত কামাই করবে যারা। এই মাসটা কি খাওয়ার জন্য আসছে? 11 মাস খান নাই? আর কতক্ষণ খান নাই? খাইছে। ইমাম সাহেবও খাইছে, মুসল্লিরাও খাইছে, পীর সাহেবও খাইছে, মুরিদও খাইছে, বসও খাইছে, কর্মচারীরাও খাইছে, সবাই খাইছে। 11 মাস খাওয়া বাদ নাই। আল্লাহ বলেন 11 মাসের চাইতে রমজান মাসে আরো বেশি খাওয়া পড়বে। কতক্ষণ ঠিক কিনা? হিসাব করে দেখেন, 11 মাস যা খাইছেন তার থেকে রোজার মাসে আমরা বেশি খাই না কম খাই? বেশি খাই। খরচও বেশি, আইটেমও বেশি। খাওয়া ঠিক আছে, শুধু সময়টা ব্যবধান হয়েছে। সকাল দুপুর বিকাল 3 বেলা খাইতাম, এখনো তো 3 বেলাই। ইফতারি করেন না 1 বেলা, তারাবি নামাজের পরে শোয়ার আগেও তো হালকা খাওয়া হয়, এটাও তো আরেক বেলা। আবার সেহরির টাইম। এক কথায় রোজার মাসে যা খাইছি, 11 মাস যা খাইছি তার থেকে বেশি খাওয়া পড়ে রোজার মাসে। আল্লাহ নবী বলেন 11 মাস খাওয়াকে আল্লাহ সেহরিকে ইবাদত বানান নাই, ইফতারিকে ইবাদত বানান নাই, অন্যান্য আমলকে ইবাদত বানান নাই। তোমার এই রোজার মাসের সেহরি ইফতারিকে আল্লাহ ইবাদত বানিয়ে দিয়েছে, যেন বান্দা এই ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যা এক কথায়, গুনাহগার বান্দা গুনাহমুক্ত হবে, বেনামাজি নামাজিওয়ালা হবে, গুনাহ করনেওয়ালা গুনাহ ছেড়ে দিবে, অন্যায় করনেওয়ালা অন্যায় ছেড়ে দিবে, ব্যবসায়ী 11 মাস ওজনে কম দিছে, কম দেওয়া ছেড়ে দিবে, সঠিক মাপ দিবে। এমনকি বান্দার দিলের সম্পর্ক আল্লাহর সাথে ভালো হবে, বান্দা যেন এক কথায় জান্নাতিওয়ালা হয়ে যায়। লাআল্লাকুম তাত্তাকুন আয় মারিফুন, তার মানে বান্দার সাথে আল্লাহর পরিচয় হবে কিভাবে? এটা হলো মাহে রমজানের মাধ্যম। মাহে রমজান তো সিয়াম সাধনার মাস। যুবকরা তাদের চরিত্র ধরে রাখবে। 11 মাস যুবক ডানে বামে অন্যায় করেছে, রমজান মাসে যেন যুবক তার জীবন যৌবন ধরে রাখে, ইবাদত বন্দিগির মাধ্যমে যেন সে আল্লাহওয়ালা হতে পারে। এজন্যে রমজান মাস, ঠিক কিনা? আমাদের চরিত্র এমন হয়ে গেছে, 11 মাসও খাইছি, রমজান মাসও খাই, পর্দা লাগাইয়া খাই, খাই তো খাই, পর্দা লাগাইয়া খায়। কি নাই নাকি? আমতলা মনে নাই? আমতলা পর্দা নাই, দোকানে দোকানে পর্দা নাই, সব আল্লাহওয়ালা হয়ে গেছে। হইলে তো ভালোই। যুবকদের চরিত্র ফুলের মতো পবিত্র করার জন্য রমজান মাস আগত হয়েছে। ও যুবক, সেহরির সময় উঠছ, সেহরি খাওয়া শেষ, আগে বারে সময় আছে, 2 রাকাত নামাজ পড়ো, সেজদায় যাও, তুমি তোমার মনের কথাগুলো আল্লাহর কাছে বলতে থাকো। যুবক বয়সের সেজদা কবি বলেন 70 জন নবীর সেজদার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। আর একটু জোরে বলেন। এটা তো যুবকদের জন্য বলছি, যুবকরা জোরে সুবহানাল্লাহ বলো। যুবকদের সেজদা 70 জন নবীর সেজদার সমপরিমাণ মূল্য দেওয়া হয়।
अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अफना फितरत में न नारी है न नूरी, न नारी है न नूरी। যুবক যখন সিজদায় যায় তখন আল্লাহ পাক বলে, দেখো ফেরেশতারা, আমার বান্দা যুবক, এখন সে গুনাহ করার টাইম, সে গুনাহ বাদ দিয়া, অন্যায় করার বয়স, অন্যায় বাদ দিয়া আমার কুদরতি কদমে পড়ে আছে, যা আমি আমার এই বান্দাকে ওলি বানাইয়া দিলাম। ছোট্ট একটা কথা মনে পড়েছে, আপনাদেরকে বলি, প্রাসঙ্গিক কথা। আমরা এই ঘটনা, হেকায়েত লতিফ নামক কিতাব আছে একটা, মাদ্রাসার ছাত্ররা বুঝবে, হেকায়েত লতিফ। এটা ফার্সিতে সম্পূর্ণ পড়ছি আমরা, এখন বাংলা হয়েছে, উর্দু হয়েছে, কত আজ থেকে 18 বছর আগে। হেকায়েত লতিফ নামক কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। এক যুবক রমজান মাস আসার পরে নিয়ত করছে, আল্লাহ রমজান মাস পাইছি, বিগত সময়ে গুনাহ করছি না করছি, শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায়, তবে একটি মাস আমি গুনাহ করব না। সুবহানাল্লাহ। যুবক প্রতিজ্ঞা করছে, কইরা মাথার মধ্যে পাগড়ি বাঁধছে, জুব্বা একটা গায়ে দিছে, একটা রুমাল আবার পাগড়ির উপর দিয়ে পড়ছে, হাতে একটা তসবিহ নিছে। একটা মসজিদে খুব আসা যাওয়া করে, রোজাগুলো ঠিক মতো রাখে, ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করে। এক কথায় গুনাহ তাকে ধরতে চাইলো, গুনাহ যেন ভয় পায় না, এখন তার কাছে আর যাওয়া যাবে না, সে পবিত্র। তো যুবক ছেলেটার চেহারা, স্বাস্থ্য, বডি খুব সুদর্শন ছিল, ইয়াং, কিউট, হ্যান্ডসাম ছিল। পার্শ্ববর্তী একজন অভদ্র দুশ্চরিত্রা মেয়ে লোকের নজর এই ছেলেটার উপরে পড়ছে। মেয়েটা চিন্তা করলো, যত কৌশল করি ছেলেটাকে সাথে কথা বলা যায় না, ছেলে পাত্তাই দেয় না। এমন যুবক সমাজে আছে না নাই? বহুত আছে। এদের নিজেরা ভদ্র, বংশ ভদ্র, পূর্বপুরুষ ভদ্র, ছেলে পাত্তা দেয় না। মেয়েটা বিভিন্ন কৌশলে ছেলেটাকে নিজের করে পাওয়ার চেষ্টা করলো, পায় না। অবশেষ কাজীর কাছে গিয়া বিচার দিছে, ওই স্থানীয় কাজীর কাছে বিচার দিছে, কাজী সাহেব, এই যে ছেলেটা পাগড়ি মাথা, গায়ে জুব্বা, মাথায় রুমাল, হাতে তসবিহ, একেবারে যেন হাসান বসরির মতো লাগে, উলি উলি, ওরে চিনেন? কি করছে? কয় তো খারাপ। খারাপটা করছি কি? কয় আমার দর্শন করছে। কাজী সাহেব কয়, তুমি ভুল কইতে আছো, এই ছেলেটাকে আমি চিনি, সে নামাজ পড়ে, রোজা রাখে, ভালো পথে চলে, হক হালাল মতো চলে। না, আপনি চিনেন না, আর জুব্বা আর পাগড়ি বড় খারাপ, বড় খারাপ। ওই আমারও দর্শন করছে, আমি বিচার চাই। কাজী সাহেবের কাছে তো বিচার দিছে, একটা মেয়ে লোক যেহেতু বিচার চাইছে, বিচার তো করাই লাগে। এজন্য কাজী সাহেব বললেন, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ছেলেটাকে নিয়ে পাঠায় আসতেছি। কাজী সাহেব পুলিশ পাঠাইয়া দিলেন, যাও ওনাকে নিয়ে আসো, যুবক ছেলেটাকে নিয়ে আসো। মোটামুটি ফজরের নামাজের পরপর পুলিশ আসছে, আইসা দেখে মসজিদের মধ্যে যুবক ছেলেটা বসা জিকির করতেছে, তাসবিহ পড়তেছে। পুলিশ চিন্তা করলো, ফজরের নামাজ পড়া মসজিদ থেকে বের হলো না, এখনো পর্যন্ত তাসবিহ হাত পড়ে, এই যুবক ছেলেটার নামে মেয়ে লোকটা এমন একটা অপবাদ দিল, এটা মাইনা নেওয়া যায় না, পুলিশরাও মানতে পারে না। মানুক আর না মানুক, যেহেতু আমাদের অর্ডার আছে, নিয়ে যাইতে হবে। তাসবিহ শেষ করার পরে বলতেছে, আপনাকে আমাদের কাজী সাহেব ডাকছে। ঠিক আছে, কাজী সাহেব ডাকছে, যেতে হবে।
কাজী সাহেবের সামনে গেছে আর কয়, এই ছেলেটা হুজুর, এই ছেলেটাই আমার ইজ্জত নষ্ট করছে। হুজুর কয়, তুমি ওরে চিনো? ছেলেটা কয়, হুজুর আমি ওরে চিনি না। আসলে তো চিনে না নাকি? তুমি বলে ওরা দর্শন করছো? যুবক ছেলেটাকে, হুজুর দর্শন কি, খায় না মাথার দেয়। আসলে কি তুমি কিছু করো না? যুবক ছেলে বলে না। আচ্ছা তোমার কি আসলে তোমার ইজ্জত নষ্ট করছে? হয় ইজ্জত নষ্ট করছে, তোমার সাক্ষী আছে? মেয়ে লোক, কাজী সাহেব এই কাজে কি সাক্ষী থাকে? আপনি এত বছর বিচার করেন, বিচারের ভাও বোঝেন না? এই আকামে কি সাক্ষী থাকে? সাক্ষী থাকে কেউ? তোমারও সাক্ষী নাই, তারও সাক্ষী নাই। কয় না সাক্ষী নাই। আর শরীয়তের বিধান হলো 4 বার কসম কাটবে, 3 বার কসম কাটবে। আল্লাহর কসম আমি করি নাই, আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, আল্লাহর কসম আমি এই কাজ করি নাই। 4 নম্বর বলবে, আমি যদি এই কাজ করে থাকি তো আল্লাহর লানত আমার উপরে পড়ুক। এই শুরুতে বিচার সমাধান হবে। শরীয়তের মাসালা, যত সাক্ষী নাই। মেয়েটা কয়, আমি কসম কাটলাম ওই ছেলে আমার এই কাজ করছি। মিথ্যার উপরে কসম। ছেলে কয়, আমিও কসম কাটলাম এই কাজ আমি করি নাই। কিন্তু সমাধান তো পুরাপুরি হইল না। তাই কাজী সাহেব চিন্তা করছে, অন্য কৌশলে দেখি বিচার করা যায় কিনা। বিচারক কাজী সাহেব মেয়েটারে ডাক দিয়া ডেকে বলতেছে, চুপে চুপে বলতেছে, এই যে তোমারে আমি 50টা টাকা দিলাম, 50 টাকার দাগ নম্বর রেখে দিলাম। এই টাকাটা তুমি হাতের মুঠে রাখবা। যেমনি নতুন দিছি আগামী মঙ্গলবার সকালবেলা, তেমনি নতুন আমারে তুমি টাকাটা দিতে পারলে বুঝুম তুমি ঠিক আছো, তোমার কথাই সঠিক। যাওয়া, খবরদার কোনো মতে যেন ওই হুজুর তোমার থেকে টাকা না দিতে পারে। ঠিক আছে। মেয়েরে পাঠাইয়া দিয়া হুজুরে যুবক ছেলে ডাক দিয়া কয়, মেয়েটার হাতে 50টা টাকা আছে, যে কোনো কর্মে হোক 50 টাকা চাই। তুমি যদি 50 টাকা আনতে পারো তাহলে বিচার তোমার পক্ষে, তুমি ঠিক। মেয়েরে কি কইছে, কোনো মতে যেন 50 টাকা তোমার হাত থেকে সে না নিতে পারে, নিলেই তুমি ফেল। যুবক ছেলেটাকে বলছে, যে কোনো কর্মে হোক টাকা তোমার আনতেই হবে। মেয়ে চলছে, ছেলে পিছনে গিয়ে কয়, আপু আপনার হাতে 50টা টাকা আছে, আমি 100 টাকা দিব। এই বদমাশ, আগামী মঙ্গলবার কতই বন, কোনো কথা নাই। মঙ্গলবার কইছে, আপা 200 টাকা দিব, টাকাটা আমার দেন। কয়টা কথা কবি না, খবরদার তুই এখন আমার পিছনে, আগামী মঙ্গলবার কথা হবে। এই ছেলেটা 50 টাকারে 100 টাকা থেকে শুরু করিয়া 1000 টাকা পর্যন্ত অফার দিছে। মেয়েটা 50 টাকা বিক্রি করে না। ছেলে দেখলো টাকার বিনিময়ে যেহেতু সে 50 টাকা দিচ্ছে না, পাঁচরাবাসি করে দেখি টাকাটা নেওয়া যায় কিনা। ছেলেটা মেয়েটার সাথে পাঁচরাবাসি করে হাত থেকে টাকাটা নেওয়ার খুব চেষ্টা করছে। মেয়েটা মুঠ ছাড়ে নাই, হাত ছাড়ে নাই। কয়, বদমাইশ, আগামী মঙ্গলবার তোর বিচার হবে। এইটাও কমু, তুই আমার লোক পাঁচরাবাসি করছিস টাকার জন্য। 7 দিন হয়ে গেল, যুবক ছেলেটা আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমি কেমন আপনি জানেন, আমি রোজার মাসে তাকওয়া পরহেজগারি অবলম্বন করার চেষ্টা করতেছি, আর বিনা কারণে আমার উপর একটা অপবাদ চলে আসছে। আল্লাহ আমি কেমন আপনি ভালো জানেন, এই ফিতনা থেকে আপনি আমাকে হেফাজত করেন। মঙ্গলবার চলে আসছে। কাজী সাহেব কয়, মেয়ে লোকের জিজ্ঞেস করে, কই তোমার টাকা দাও, টাকা আছে নাকি নিছে? ওই বদমাশ আমার থেকে টাকা নিবে? এত সহজ নাকি? আমি কঠিন মহিলা, আমার থেকে টাকা নিবে? কত টাকা দাও? 50 টাকা বের করে দিছে। দাগ নম্বরে মিলিয়ে দেখে 50 টাকা ঠিকই আছে, কিন্তু পাঁচরাবাসরি করছে, মশরামসরি করছে, টাকা এলোমেলো হয়ে গেছে। তো টাকা এলোমেলো কেন? কাজী সাহেব জিজ্ঞেস করে। আপনি চিনেন কত বড় বদমাইশ?
আমি যে বলছি আমার দর্শন করছে, আপনি তো বিশ্বাস করলেন না। এই 50 টাকা নেওয়ার জন্য আমার 1000 টাকার অফার দিছে, আমি দিই নাই, এই জন্য সে ফাঁসলাবাসি করছে। আমি টাকা ছাড়ি নাই, আমি টাকা ওরে দিই নাই তো, বদমাইশ। কাজী সাহেব কয় মেয়ে লোকটার বান মেয়ে লোকের কায়দা মতো বান, ইচ্ছা মতো পিটাম। মেয়ে লোককে আমারে বানবেন কেন, আমি তো অন্যায় করি নাই। আপনি বলছেন টাকা যেন নিতে না পারে, আমি তো দেই নাই। কাজী সাহেব বলে যেই ছেলেটা তোমার কাছ থেকে 50 টাকারে 1000 টাকার বিনিময় কিনতে পারে না, এরপরে তোমার হাত থেকে তোমার মুঠ খুলতে পারে না, তোমার হাত থেকে টাকা নিতে পারে না, যেই ছেলে তোমার হাত থেকে টাকা নিতে পারে না, ওই ছেলে তোমার ওই পর্যন্ত চাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব এটাই বিচার, তুমি অপরাধী, অপরাধ স্বীকার করো। শেষ পর্যন্ত মেয়েটা বলে হুজুর আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম, আমি ওরে পাওয়ার জন্য কৌশল করেছিলাম, অপবাদ দিয়া হইল, আমি চাইছিলাম যে আমি ওরে কাছে পাবো, কিন্তু আমি শেষ পর্যন্ত কাছে পাইলাম না বিদায় এই অবলম্বন করেছি, কিন্তু আমি জিততে পারি নাই। তখন কাজী সাহেব তার মেয়ে লোকের শাস্তি দিলেন। আমি এই কথার দ্বারা এটাই বুঝাতে চেয়েছিলাম, রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, যুবকদের চরিত্র ফুলের মতো পবিত্র করার মাস। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, প্রথম তো পরশুদিন তো তারাবি নামাজে একেবারে 3 তালা পর্যন্ত ফিলাম। গতকালকে একটু কমে আসছে, কি কন ঠিক কিনা? একটু কমা শুরু হয়েছে। ফজরের জামাতে তো পরশুদিন আমরা একেবারে মোটামুটি 3 তালা পর্যন্ত হয়েছে, আজকে একটু কমে আসছে, এ কমা শুরু হয়েছে। নিয়ত করো গোটা রমজান রোজা রাখবা, তারাবি নামাজগুলো আদায় করবা, ফজরের জামাতও ঠিক মতো আদায় করবা ইনশাআল্লাহ। শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস কোরআন নাজিলের মাস। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করার পরে আল্লাহ পাক ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি 7 আসমান সৃষ্টি করলাম, কিন্তু আসমানের সৌন্দর্য রক্ষা হলো না। এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি আসমানের সৌন্দর্য রক্ষা করার জন্য আসমানের মধ্যে চন্দ্র আর সূর্য লাগাইয়া দিলাম। চন্দ্র আর সূর্য আসমানের সৌন্দর্য বৃদ্ধি করে দিলেন। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ 6 দিনে গোটা পৃথিবী সৃষ্টি করেছিলাম। পৃথিবী সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাহাড় অঞ্চল, নগর, শহর, বন্দর সৃষ্টি করেছি। আমি আল্লাহর কুদরতি মনসা ঠান্ডা হয় নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বনি আদমকে সৃষ্টি করিয়া দিয়া আমি পৃথিবী জমিনকে সাজাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, গোটা 11 মাস 12 মাস আমি আল্লাহ মাস পরিণত করলাম, কিন্তু 11 মাসকে সুন্দর দেখা যায় না, সৌন্দর্য দেখা যায় না, পরিপূর্ণাঙ্গ দেখা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি 12 মাসের মধ্যে একটি মাসকে রমজান মাস বানায়া, সিয়াম সাধনার মাস বানায়া, সৌন্দর্যের মাস বানায়া, নাপাকি থেকে পবিত্র হওয়ার মাস বানায়া, আমি 11 মাসকে সৌন্দর্য বানায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি 7 দিন বানাইলাম, 7 দিন বানাইলাম, কিন্তু 7 দিন সৌন্দর্য রক্ষা হয় না। এই জন্য 7 দিন পরে আমি আল্লাহ একটা জুমা সৃষ্টি করে দিলাম, জুমা বানায়া 7 দিনের মাথায় জুমাকে আমি আল্লাহ প্রাধান্য দিয়া 7 দিনের সৌন্দর্য আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস আমি আল্লাহ বানায়া দিলাম, নাজিল করলাম। রমজান মাসের মধ্যে আমি আল্লাহ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কয়েকটা রাত্রি দিয়া দিলাম, কয়েকটা আমল দিয়া দিলাম। 1 নম্বর আমল হলো লাইলাতুল কদরের রাত্রি। আল্লাহ পাক বলেন, রমজানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ লাইলাতুল কদর রাত্রি যাপন করার জন্য হুকুম দিয়া দিলাম। 3 নম্বরে বলেন, আমি আল্লাহ তাআলা
লাইলাতুল কদরের রাত্রি, এমনকি রমজান মাসকে সৌন্দর্য বর্ধিত করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। কোরআন নাজিল হওয়ার কারণেই আল্লাহ বলেন রমজান মাসের দাম বেড়ে গিয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, রমজান মাসের দাম বৃদ্ধি হওয়ার কারণ হলো কোরআন নাজিল হওয়ার কারণে। আর এই কোরআন যারা পড়বে, কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা মানবে, কোরআন যারা শিখবে, আল্লাহ তাআলা বলেন রমজান মাসকে আমি আল্লাহ যেমন দাবি বানায়া দিয়েছি, কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন মানার কারণে, কোরআনের আইন বাস্তবায়ন করবার কারণে আমি আল্লাহ ওই ব্যক্তিকেও তার চাইতে দামি বানায়া দিব। দুনিয়ার সব শিখলাম, কোরআন শিখলাম না। দুনিয়ার সব জায়গা গেলাম, কোরআন শিখার জায়গায় গেলাম না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব জানলাম, আপনাকে বাংলা বলতে দিলে এত সুন্দর করে উচ্চারণ সহকারে স্মার্টলি বাংলা বলেন, মনে হয় যেন আপনি কোনো কলেজের প্রফেসর। আপনাকে ইংরেজি বলতে দিলে এত সুন্দর করে ইংরেজি বলেন, যেন মনে হয় আপনি কোনো কলেজের ইংরেজি লেকচারার। আপনাকে অঙ্ক দিতে গেলে আপনি হিসাব এত সুন্দর বোঝেন, ক্যালকুলেটর লাগে না, মুখে মুখে হাতে হাতে এত সুন্দর হিসাব বুঝাইয়া দিতে পারেন। আপনি বাংলা শিখলেন, ইংরেজি শিখলেন, অঙ্ক শিখলেন, এমনকি একটা বাড়ি বানাবেন, কিভাবে সুন্দর করে বাড়ি বানানো যায়, দরওয়াজা কিভাবে দেওয়া যায়, জানলা কিভাবে দেওয়া যায়, ঘরের পরিপাটি সৌন্দর্য কিভাবে করা যায়, আপনি যেই রুমের মধ্যে থাকবেন ওই রুমটাকে কিভাবে সুন্দর করা যায়, সোফাটা কোন জায়গায় রাখলে সুন্দর দেখা যায়, খাট কোন জায়গায় রাখলে সুন্দর দেখা যায়, সুকেস্টারে কি দিয়া বললে সুন্দর দেখা যায়, এইভাবে আপনি এক এক করে আপনার সংসার জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, দুনিয়ার সব কিছু সাজাইলেন, কিন্তু আপনি আপনার জীবনকে কোরআন দ্বারা সাজাইতে পারলেন না। আপনি আপনার জীবনকে কোরআন দ্বারা আলোকিত করতে পারলেন না। দুনিয়ার সব জানলেন, কোরআন তেলাওয়াতটা জানলেন না। বাংলা জানলেন, ইংরেজি জানলেন, অঙ্ক বুঝলেন, এমনকি 9-6 বানানো বুঝছেন, 6-9 বানানো বুঝছেন, সব বুঝেন। আপনার চাইতে বড় টেকনিশিয়াল, এমনকি বুদ্ধিমত্তার দিক দিয়ে কেউ পারে না। আমাদের সমাজে বুদ্ধিজীবী বলে, রাজনীতিবিদ বলে, চিন্তাবিদ বলেন, যত কিছু বলেন, কিন্তু একদল মানুষ আছে বুদ্ধিজীবী, তার মানে তারা বুদ্ধি বেশিয়া তারা চলে, তাদেরকে তাই বুদ্ধিজীবী বলা হয়। সব কিছু আপনি পারলেন, শিখলেন, কিন্তু একটা জিনিস শিখলেন না, সেটা হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম, আল্লাহর কালাম কোরআনুল কারীম শিখতে জানলেন না, বুঝতে পারলেন না। ও ভাই, সব শিখলেন, আল্লাহর কালাম শিখলেন না। আমাদের এক কথায় আপনি কিছুই শিখতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কিছু শিখতে পারেন না আপনি। ফরিদপুরের জমিনে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ঘুমাইতেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাইতুল মুকাররমের প্রতিষ্ঠাতা, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। এই যে আমরা কোট গায়ে দেই, আমরা তো মুজিব কোট বলি, আসলে এটা মুজিব কোট না। শেখ মুজিবের গায়ে যাওয়ার পর নয় মুজিব কোট হয়েছে, এর আগে এটার নাম শামসুল হক ফরিদপুরির গায়ে ছিল, ফরিদপুরি কোট বলা হতো। কিন্তু মুজিব কোটের মূল রহস্য আমরা জানি না। মুজিব কোটের মূল কাহিনীর রহস্য হলো শামসুল হক ফরিদপুরির গায়ে ছিল। এই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, ছোট্ট করে বলি যেহেতু মনে পড়ছে, শেখ মুজিবুর রহমান আর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তারা একই বেজের ছিল, একই ক্লাসে ছিল, একই গ্রামের ছিল, একই এলাকার ছিল, ছাত্র ভাই ছিল, ক্লাসমেট ছিল।
শামসুল হক ফরিদী রহমাতুল্লাহ আলাইহির আব্বা বলেছেন, ও শেখ মুজিবের আব্বাকে বলতেছে, দোস্ত তুমিও তোমার ছেলেরে পড়াইতেছ, শেখ মুজিবরে পড়াইতেছ, আমি আমার শামসুল হকেরও পড়াইতেছি। একদিন বাবা ডেকে বলে, শামসুল হক রে, তোমার জীবনের একটা প্রত্যাশা বলো, অভিপ্রায় আমাকে ব্যক্ত করো। শামসুল হক ডেকে বলে, আব্বা আমি কোনো রাষ্ট্রনায়ক হইতে চাই না, আমি কোনো পণ্ডিত হতে চাই না, আমি এমন একজন ব্যক্তি হব, আমার মনের অভিপ্রায় আমি ইসলামের পণ্ডিত হব, ইসলামের দর্শন হব, ইসলামের বড় আলেম হব, বড় হাদি হব, বড় বুজুর্গ ব্যক্তি হব। আব্বা তখন আনন্দে চিত্তে দোয়া করেছে, আল্লাহ আমার শামসুল হককে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ রব্বুল আলামিন আব্বার দোয়ার বরকতে শামসুল হক ফরিদপুরীকে এমন ভাবে কবুল করেছেন, তৎকালীন জমানায় অলিদের মধ্যে শ্রেষ্ঠ অলি ছিল শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি। শেখ মুজিবকে জিজ্ঞেস করে, তার বাবা জিজ্ঞেস করেছে, মুজিব বলো তো তুমি কি হইবা? আমি রাষ্ট্রনায়ক হতে চাই, আমি রাজনীতিবিদ হতে চাই। ঠিকই ওই লাইনে শেখ মুজিবকে দিয়েছিল, সব হয়েছিল। মূল পয়েন্ট আপনাদেরকে বলি, একদিন গভীর রাত শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। তাহাজ্জুদ নামাজ পড়ে কোটটা গায়ে দিয়া, চাদরটা মোড়া দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন টাইমে শেখ মুজিবুর রহমান সাহেব শামসুল হক ফরিদপুরীর বাড়ির মধ্যে গিয়া বল, দোস্ত কেমন আছো? পাশে বসো। দোস্ত তুমি আসছো, পাশে বসাইলে। বসে বলে, দোস্ত কি ব্যাপার, এত রাতে তুমি কেন আসলা? বিশেষ এক প্রয়োজনে কথা বলার জন্য, পরামর্শের জন্য তোমার কাছে আসলাম। তুমি তো ধার্মিক নেতা, ধার্মিক জ্ঞান রাখো, আল্লাহর কালাম শিখছো, তাই তোমার কাছে একটা মাসালা বা বিশেষ পরামর্শের জন্য আসলাম। আর কাঁপতেছে। শামসুল হক ফরিদপুরী কয়, দোস্ত কাবো কান, কয় শীত। অমনি কোটটা গায়ে থেকে খুলিয়া বলে, শামসুল হক বলেন, ও মুজিবুর রহমান, তোমার গায়ের মধ্যে লাগাইয়া দিলাম। আল্লাহর ওলি কোটটা খুলিয়া শামসুল হক ফরিদপুরী খুলিয়া শেখ মুজিবের গায়ের মধ্যে দিয়া দিলেন। কয়, দোস্ত আর দেওয়া লাগবে না, তোমার এটা আমি দিয়া দিলাম, শীতে কাভার করিও। শেখ মুজিবুর রহমান ফিরে, দোস্ত ভালোই তো লাগে। ভালো যেহেতু লাগে দিয়া দিলাম, আর দেওয়া লাগবে না। ওই দিক থেকে ইতিহাস হয়ে গেল মুজিব কোট। আসলে মুজিব কোটের মূল ব্যাখ্যা হলো শামসুল হক ফরিদপুরী কোট। জোরে কোন ঠিক কিনা? এরা আমরা অনেকে জানি না। যে কথা বলতেছিলাম, শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে নিজেকে চিনে না সে আল্লাহকে চিনে না। যে কোরআন তেলাওয়াত করতে জানে না সে কিছুই জানে না। যে কোরআন বুঝলো না সে কিছুই বুঝে নাই। যে কোরআন পড়ে নাই সে কিছুই পড়ে নাই। এই কথাটা বলতে গিয়ে এই সামান্য কথাটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার সব জানলাম শিখলাম, কিন্তু কোরআন তেলাওয়াত জানলাম না। কথা বলেন ঠিক কিনা? সমাজে এমনও মুসল্লি রয়েছে, এমনও লোক আছে, এমনও ভাই বেরাদার মুসল্লি আছে, সূরা নাস থেকে সূরা ফিল পর্যন্ত, ফিল থেকে নাস পর্যন্ত 10টা সূরা আছে। 10টা সূরা পর্যন্ত সিরিয়াল টু সিরিয়াল মুখস্থ রাখতে পারে না, এমনকি নাম পর্যন্ত জানে না। নাম বললে আর একটা সূরা বলে, সূরা বললে নাম আর একটা বলে, এমন আছে না নাই? আত্তাহিয়াতু ঠিক মতো পারে না, দোয়া কুনুতটা ঠিক মতো পারে না। 5 ওয়াক্ত নামাজে যেগুলি দৈনন্দিন দরকার এগুলি জানে না, তাসাউদ জানে না, এমনকি দোয়ায়ে মাসুরা জানে না, এমনকি তাকবীর দেওয়ার পরে উল্টা তাকবীরের পরে যে দোয়ায়ে কুনুত পড়া লাগে সেটাও পারে না। এমন আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা সব পারেন। পারলে ভালো কথা, পারেন, আপত্তি নেই। কিন্তু কোরআন তেলাওয়াত পড়া দরকার না? অথচ এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করে মাসকে সম্মানিত করে দিয়েছি। ও আমার বান্দা, তোমরা যারা কোরআন পড়বা মানবা, আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতেও দামি বানাবো, দুনিয়াতেও দামি বানাইয়া দিব।
আমরা এমনও আছি যারা ঠিক মতো আত্তাহিয়াতু পারি না, আছে না নাই? দোয়া মাসুরা, এই দোয়া মাসুরা কারে কয়? অনেকেরই জিজ্ঞেস করলে তো দোয়া মাসুরা কারে কয় এইটাই বোঝে না, আছে না নাই? এই জন্য সব বিষয় আমাদের জানা দরকার, আছে না নাই? তাহলে রমজান মাস যেহেতু চলে আসছে, আমাদের উচিত কিছু সময় পাইলে আল্লাহর কালাম পড়া দরকার। কথা কন ঠিক কিনা? যে যেভাবে পারেন, যে যেভাবে পারেন সে সেভাবে আল্লাহর কালাম, এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা, এইভাবে পড়ার চেষ্টা করা। কথা বলেন ঠিক না বে ঠিক? পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে ঘরে মা বোন যারা আছে এদেরকে বলবো, তোমরাও সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে এক খতম কোরআন তেলাওয়াত করো, এটা খতম দাও, না পড়ো কিছু অংশ পড়ো। এভাবে মা বোনদেরকে উৎসাহিত করবেন, আপনারাও নিজে পড়বেন, আমিও পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।